বারবার যেন টাল বাহানা করা না হয়। সুতরাং সুস্পষ্ট ঘোষণা দিতে চাই, যদি তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সামনের বাজেটে সুস্পষ্ট ঘোষণা না আসে, তাহলে আমরা রংপুরবাসী বৃহত্তম আন্দোলন গড়ে তুলব। এবং বিভিন্ন বিষয়ে সিটি কর্পোরেশনের যে বিভিন্ন অনিয়ম আমরা দেখতে পাচ্ছি, ফুটপথ নিয়ে, হাম নিয়ে যে শিশুরা মৃত্যুবরণ করছে, সরকারকে আমরা কার্যকরী ব্যবস্থা নিতে দেখছি না। হাই প্রেশার নজল বা পাইপের কারণে গত পরশুদিন চট্টগ্রামে একটা শিশুর মৃত্যু হয়েছে। এই অব্যবস্থাপনা দূর করতে হবে। আমরা সরকারের এই কর্মসূচিকে আমরা তাদেরকে অবশ্যই অভিনন্দন জানাই। নতুন সরকার এসেছে, সময় দিতে চাই, কিন্তু মনে রাখতে হবে যে কোনটা প্রায়োরিটিতে আগে আসবে। সর্বাগ্রে তিস্তাকে এখন বিবেচনা করে সামনে আপনাদের এগোতে হবে। এছাড়া আমরা বৃহত্তর আন্দোলন ছাড়া আমাদের কোনো ত্রুটি থাকবে না। রংপুরবাসীকে আমি সচেতন করে বলতে চাই যে আমরা যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা নিজস্ব অর্থায়নে তৃতীয় পক্ষের উপস্থিতির মাধ্যমে করতে চাই। যারা এনডিআর এবং ইনকাম ট্যাক্স যারা নেয়, তাদেরকে জনগণমুখী হতে হবে। আর তারা যদি না করে, তারা যদি এই সমস্ত দিকে গড়িমসি করে এবং নিজেদের স্বার্থ দেখে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। এবং তারা তাদের দায়িত্ব যদি পালনে অপারগ হয়, তাদেরকে তার জায়গা ছেড়ে দিতে হবে। আমরা নতুন লোক দিব। এবং সেই জন্য আমাদের সমস্ত প্রশাসনকে, সিটি কর্পোরেশনকে জনকল্যাণমুখী হতে হবে। জনকল্যাণমুখী যদি না হয়, তাদেরকে জায়গা ছেড়ে দিতে হবে। এবং আমরা এই বিপ্লবের কসম খেয়ে বলছি যে বিপ্লবের যে ধারণা ছিল, সেই ধারণাটা আমরা অবশ্যই প্রতিপালন করব। আমাদের জীবন দিয়ে, রক্ত দিয়ে হলেও আমাদেরকে এই ঋণ শোধ করতে হবে।